মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা। বাংলা হচ্ছে আত্মসমালোচনা, আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে নিজের সমালোচনার মুখোমুখি করা। মুহাসাবাতুন নাফস মানে হচ্ছে নিজেকে নিজের সমালোচনার মুখোমুখি করা। আমি আজকে নিজের বিচার আমি নিজেই করব। আরবিতে একে বলা হয় মুহাসাবাতুন নাফস, আত্মার হিসাব গ্রহণ করা। আমার আত্মা কি হিসাব করছে, আমি আত্মার কি অবস্থা আছে, এটা নিজে নিজে হিসাব করা। পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে আত্মসমালোচনা হলো কোনো কাজ করার আগে ও পরে সচেতনভাবে চিন্তা করা যে আল্লাহর সন্তুষ্টির উপযোগী কিনা। আমি যখন কোনো কাজ করব তার আগে এবং পরে ভাববো যে কাজটি করলাম এটা কি আল্লাহ পাক সন্তুষ্ট হবে কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে কিনা, আল্লাহর বিধান লঙ্ঘন হলো কিনা, এ বিষয়ে আপনি নিজেকে নিজে উপস্থাপন করা। যদি আল্লাহর সন্তুষ্টর জন্য না হয়, চিন্তা করে দেখলেন যে কাজটা করেছি এটি তো আল্লাহর জন্য হলো না, তাহলে আপনি কি করবেন জানেন? আপনি নিজে নিজে তওবা করবেন যে আল্লাহ, আগামীকাল থেকে যে কাজগুলো করব আমি যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার বিধান পালন করে করতে পারি। এটাকেই বলা হয় মুহাসাবাতুন নাফস। গুনাহ থেকে আস্তে আস্তে নিজেকে পরিগঠিত করে নিয়ে একটা ফ্রেশ হৃদয়ের জন্ম দেওয়া, এটি হচ্ছে মুহাসাবাতুন নাফস। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, আত্মসমালোচনা অর্থ হচ্ছে নিজের করণীয় বর্জনীয় আলাদা করে দেখা। যে কাজটা করলেন সেটা কি সঠিক করলেন না বেঠিক করলেন, সেটা কি আল্লাহর জন্য করলেন নাকি দুনিয়ার স্বার্থে করলেন। এরপরে বর্জনীয় যে বিষয়টা, যেটা বর্জন করেছেন সেটা নিজের স্বার্থে করেছেন নাকি আল্লাহর জন্য করেছেন, এটাকে আলাদাভাবে যথাযথ আল্লাহর হক পালন করে পর্যালোচনা করাকে আল মুহাসাবাতুন নাফস বলে, আত্মসমালোচনা বলে। আত্মসমালোচনার গুরুত্ব কি? নিজেকে যখন আত্মসমালোচনা করবেন এর গুরুত্বটা কি, এর ফজিলত কি, এর হুকুম কি? হুকুম হচ্ছে সূরা হাশরের 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ পাক বলেছেন, এবং প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে, আখিরাতের জন্য সে কি প্রেরণ করতেছে। নিজের মনকে প্রশ্ন করতে হবে, এই দুনিয়া ছেড়ে কয়েকদিন পর আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আর কোন দিন আমি বিদায় নিব তাও জানি না। হতেও পারে আমার মসজিদে আসা এটাই শেষ আসা, হতেও পারে আমার জীবনের শেষ জুমা, হতেও পারে আমার জীবনের শেষ রমজান, হতেও পারে আমার জীবনের মহররম, জীবনের শেষ মহররম, শেষ আশুরা। এই চিন্তা করে আগামী দিন আপনি আল্লাহর জন্য কি প্রেরণ করতেছেন এই চিন্তা করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আর সব কাজে একজনকে ভয় করতে হবে, তিনি কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আপনি যা যা করেন সব বিষয়ে জানেন কে? আল্লাহ পাক জানেন। এখান থেকে মুহাসাবাতুন নাফস, যে আপনি আখিরাতের জন্য কি করতেছেন, কি প্রেরণ আপনি অগ্রিম করতেছেন। আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়াতে কত ভালো আপনি বীজ, আমলের বীজ বপন করবেন, তত ভালো আপনি আখিরাতে পাবেন। এই দুনিয়া থেকে যত ভালো কিছু প্রেরণ করবেন, আপনি মৃত্যুবরণ করার পর তার ভালো অংশ আপনি ভোগ করে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ।
তাহলে এই দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা, এই দুনিয়া হচ্ছে আমাদের আখিরাতের শস্য ফলানোর জায়গা। শস্য হচ্ছে আমল, আখলাক, মুহাসাবাত, মুআমালাত, মুআশারাত। এরপরে হচ্ছে আপনার ইবাদত, নামাজ, তাসবিহ, তাহলিল। এগুলোর মাধ্যমে আপনি আখিরাতে আল্লাহর কাছে পাবেন। এবার আসেন ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, প্রত্যেক মুমিনের উপরে ফরজ হলো আত্মসমালোচনা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনের জন্য ফরজ। এই আয়াতকে ব্যাখ্যা করে উনি বলেছেন আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে নিজে চিন্তা করা, হিসাব নিকাশ কষানো, এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নিজেকে নিয়ে নিজে চিন্তা করাও তেমন ফরজ। কিন্তু এই ফরজের আশেপাশে আমরা নাই, আমরা মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, পাপ হয়ে গেলে সাথে সাথে একটি নেক আমল করো। এই নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার পাপ মুছিয়ে দেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ধরেন আপনি বড় একটি গুনাহ করেছেন, এখন আপনার অন্যায়, আপনার আত্মসমালোচনায় ধরা পড়েছে, আমি এই বিষয়টা অন্যায় করেছি। এবার আপনি কি করবেন? প্রথমত আপনি আল্লাহর কাছে তওবা করবেন। কেমন করে তওবা করবেন? আল্লাহ, আমি জীবনেও আর এই গুনাহ করব না। এরপরে এই গুনার কাফারার জন্য রাসূল বলেছেন একটি ভালো আমল করবে, একটি সওয়াবের কাজ করবে, একটি আল্লাহকে সন্তুষ্টর জন্য কাজ করবে। আল্লাহ পাক খুশি হয়ে তোমার ওই গুনাহটা আল্লাহ মুছিয়ে দিবে, গুনাহটা আল্লাহ মুছিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে গুনাহ সম্পর্কে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ওয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা, কবিরার শব্দের বহুবচন হচ্ছে কাবাইর। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে তোমরা নিজেকে বিরত রাখো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট গুনাহ আমি আল্লাহ এমনি মাফ করে দিব। তাহলে কবিরা গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ কবিরা গুনার শাস্তি হচ্ছে জাহান্নাম। উপায় হচ্ছে, বাঁচার উপায় হচ্ছে তওবা করা। তওবা করা ছাড়া কোনো কবিরা গুনাহ মাফ হয় না। আর কবিরা গুনাহ না মাফ হলে আল্লাহ পাকের জাহান্নামে যেতে হবে। এই জন্য আত্মসমালোচনা, তওবার বিকল্প কোনো কিছুই আমাদের জীবনে নাই। আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় 5083 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা নিজেদের হিসাব নাও চূড়ান্ত হিসাবের আগে। অর্থাৎ নিজের হিসাব নিজে কষে নাও আখিরাতের হিসাবের আগে। সুবহানাল্লাহ পড়বেন না? হিসাবের দিবসের আগে, কিয়ামতের দিন আমাদের হিসাব হবে। সেই হিসাবের আগে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমরা হিসাব করার আগে, আল্লাহর হিসাব আসার আগে তুমি তোমার নিজের জীবনের হিসাব মিলে নাও। যদি তোমার জীবনের হিসাব তুমি মিলে নিতে পারো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন, হুজুর 5 দিনের হিসাব মিলাতে পারবো? কেউ আছেন নাকি? আমরা একদিনের 24 ঘন্টার হিসাবও আমরা মিলাতে পারবো না। এই জন্য রাসূল বলেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যদি ধরার মতো ধরে, আমরা আমাদের আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি ধরার মতো ধরে, আমরা আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা মৃত্যুবরণ করার আগে নিজেকে একটু দুনিয়াতে থাকতে মৃত্যু ভাবো, মরার আগে আরেকবার মরো। যদি মরার আগে আরেকবার মরতে পারো, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আপনি যদি এই মুহূর্তে মনে করেন আমি মরে গেছি, আমার কিচ্ছু নাই, আমার ব্যবসা বাণিজ্য সন্তান আত্মীয় পরিবার পরিজন কিছু আমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, মরার আগে কেউ যদি নিজেকে মৃত্যু ভাবতে পারে, নিশ্চিত সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই? এখন আত্মসমালোচনার ব্যাপারে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি কি বলেছেন? যারা দুনিয়াতে আত্মসমালোচনা করে তাদের কিয়ামতের দিন হিসাব হবে সহজ। একটু আসতে বললেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আত্মসমালোচনায় নিজেকে নিয়োগ করে, কিয়ামতের দিন তারা হিসাব সহজ হবে, ডান হাতে আমল নামা পাবে তারা। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন যারা আত্মসমালোচনা থেকে বিরত থাকে তাদের জন্য হিসাব কঠিন হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। 5 বছরের ব্যবসায়িক হিসাব একসাথে করলে কিন্তু কঠিন হয়। যদি মাসে মাসে হিসাবটা কমপ্লিট করেন তাহলে কিন্তু হিসাবটা সহজ হয়। এক টানে হিসাব করে আপনার হিসাব বের করে নিমিষের ভিতরে এক নজর করা যায়। কিন্তু যখন হিসাবটা বড় হয়ে যায় তখন গোলমাল লেগে যায়, এটা মনে থাকে ওটা মনে থাকে না, এটা হয় ওর সেটা হয়। আপনি যদি আপনার জীবনের হিসাব প্রত্যেক দিন মিলান আর যদি নিজেকে আত্মনিয়োগ করেন যে এই গুনাহ করেছি আগামী দিন আর করব না, এই ভালো কাজ করেছি আগামী দিন আরো ভালো কাজ করব, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা পরিচ্ছন্ন হয়ে যাবে। আপনি মৃত্যুবরণ করলে আপনার হিসাব হবে সহজ। আমরা হিসাব সহজের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। এখন শুধু দোয়া করলেই হবে না, নিজেকে দোয়ার কাজও করতে হবে। আত্মসমালোচনার উপকার কি? আত্মসমালোচনার মাধ্যমে একজন মুমিন তার জীবনের ভুল ত্রুটি বুঝতে পারে এবং নিজের আমল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যে আল্লাহর জান্নাত হাসিল করতে পারে। সুবহানাল্লাহ বলে। সংক্ষিপ্ত করে বলছি, 1 নম্বর উপকারিতা আত্মসমালোচনা। 1 নম্বর উপকারিতা, নিজেকে চেনার সুযোগ সৃষ্টি হয়। আপনি বেঈমান না ইমানদার এটা আপনাকে চেনার একটা সুযোগ হয় আত্মসমালোচনার মাধ্যমে। নিজের দোষ ত্রুটিগুলো ভুল ভ্রান্তিগুলো নিজের সামনে ধরা পড়ে, আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, এটা সৎ এটা অসৎ, এটা হালাল এটি হারাম। এরপরে এর মাধ্যমে একজন মানুষ সংশোধন হয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। এর মাঝখানে একটা কথা বলে নিই, কখন আপনি আত্মসমালোচনা করবে? আপনি যখন ঘুমাতে যাবেন, ওযু করে বিসমিল্লাহ বলে বিছানায় শুয়ে আপনি ঘুমের দোয়া পড়ে নিজেকে একদম চোখ বন্ধ করে চুপচাপ করে কারোর সাথে কথা না বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি বিছানাতে চিন্তা করবেন সারা দিনের আমার কাজ কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করেছি, কোনটা অন্যায় করেছি আর কোনটা ভালো করেছি। আগে ভালোগুলো হিসাব করবেন, তারপরে অন্যায় হিসাব করবেন, করে দেখবেন অন্যায় হলো 10টি, ভালো হলো 2টি। এখন আপনি তওবা করবেন, আল্লাহ আমার এই অন্যায় তুমি মাফ করে দাও। এরপরে আপনি চিন্তা করবেন, আল্লাহ আমি 10টি অন্যায় করেছি, কাল আমি 12টি ভালো কাজ করতে চাই, আমি আগামীকাল 2টা অন্যায় করব। আস্তে আস্তে অন্যায়কে ডিলিট করতে শুরু করেন আর আপনি এই মুহাসাবার মাধ্যমে, মুহাসাবাতুন নাফসের মাধ্যমে আপনি ভালো কাজের পরিমাণ বাড়াইতে থাকেন। আল্লাহ 4 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়েছি, আর 1 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়তে পারিনি, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। আল্লাহ আমি আমার স্ত্রীর সাথে অন্যায় করেছি, আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে অন্যায় করেছি, আমি আমার দায়িত্বর অবহেলা করেছি,
আল্লাহ আগামীকাল থেকে আমি আমার সঠিকভাবে এই কাজগুলো পালন করব। দেখবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিষ্পাপ হয়ে মৃত্যুর সময় যারা প্রত্যেক দিন আত্মসমালোচনা করবে, মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়ে তারা মৃত্যুবরণ করবে। 2 নাম্বার হচ্ছে আত্মসমালোচনা দ্বীনের প্রতি দৃঢ়তা বাড়ায়, দ্বীনের প্রতি একনিষ্ঠতা বাড়ায়। আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে দ্বীনের কর্মী হিসাবে উপস্থাপন করা যায়, আল্লাহর প্রতি মনোযোগ বাড়ে, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়। নাম্বার 3, আল্লাহর নিয়ামত সম্পর্কে সচেতনতা লাভ হয়। আমাদেরকে পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, কার জন্য? মানুষের জন্য দিয়েছেন কে? আল্লাহ পাক। এই এত নিয়ামত খেয়ে আমরা অপব্যবহার করতেছি নিয়ামতে। আমি যখন আত্মসমালোচনা করব, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া হার্ট, আল্লাহর দেওয়া বডি, আল্লাহর দেওয়া মেধা ব্যবহার করে আমি অপকর্ম করছি, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। তখন আস্তে আস্তে আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আস্তে আস্তে নিয়ামতের মর্যাদা দিতে শুরু করবেন। আর বান্দা যখন নিয়ামতের মর্যাদা দিবে, আল্লাহ ঘোষণা দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন লা ইন শাকারতুম শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম আমি বান্দার নিয়ামত বাড়ায়া দিব। আর বান্দা যখন শুকরিয়া আদায় করবে না, আমি বান্দার কাছ থেকে দিন দিন নিয়ামত কেড়েই নিব। আস্তে আস্তে হার্ট নষ্ট হয়ে যাবে। আপনি হার্টের জিকির করেন না, আপনার হার্ট নষ্ট হয়ে যাবে। হাত দিয়ে আল্লাহর কাজ করেন না, আস্তে আস্তে হাতের শক্তিগুলো দূর হয়ে যাবে। আপনি পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসেন না, আপনার পায়ের শক্তিগুলো দূর হয়ে যাবে। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন আদায় করছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন না। এক সময় আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আল্লাহর দেওয়া পানি দিয়ে আপনি ওযু করতেছেন, আপনি অপচয় করতেছেন, পানির নিয়ামত আস্তে আস্তে উঠায় নেবে। আল্লাহ পাকের এই জিহ্বা দিয়া অসংখ্য খাবারের শুকরিয়া আদায় করতে, অসংখ্য খাবার খাচ্ছেন কিন্তু শুকরিয়া আদায় করতেছেন না। আল্লাহ পাক ডায়াবেটিস নামক এই রোগ দিয়া আপনার খাবারের অবস্থা আপনাকে উঠিয়ে নিবে। এই জন্য বান্দা যত নিয়ামত পেয়েছ, রাতের বেলা আত্মসমালোচনা করে রাতের বেলা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মতো গুনাহগারকে এত নিয়ামত দিয়েছ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। এই কথা বললে যিনি আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাক। নাম্বার 4 হলো আখিরাতের জবাবদিহিতার চেতনা বাড়ে। আমাকে যে আখিরাতে জবাব দিতে হবে, এই আত্মসমালোচনার মাধ্যমে আমার জবাবদিহিতার টেন্ডেন্সি তৈরি হয় যে না, গুনাহ করলে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই টেন্ডেন্সি আমার বাড়ে। এরপরে 5 নাম্বার হলো জীবনের উদ্দেশ্য মনে করিয়ে দেয়। এই যে আমাকে কি আল্লাহ উদ্দেশ্য ছাড়া বানিয়েছে? আমাকে কি আল্লাহ এমনি এমনি বানিয়েছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, বান্দা অনর্থক তোমাকে বানাইনি, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে আমার গোলাম হিসাবে এই পৃথিবীতে তোমাকে আমি তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাকে কেন আল্লাহ বানিয়েছেন, এই উদ্দেশ্য যখন আমি আত্মসমালোচনা করব, নিজেকে নিজের দাড়িপাল্লায় মাপ দিব, তখন আমার ভিতরে চলে আসবে, আল্লাহ তো তোমাকে অনর্থক এই সুন্দর জীবন দেননি, কি জন্য দিয়েছে? আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা জিন এবং মানুষকে আল্লাহ তার সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে 6 নাম্বার হচ্ছে পাপ পুনরাবৃত্তি, যে পাপ যে পুনরায় হয়। এক পাপ কিন্তু আমরা বারবার করি। এই যে বারবার যে পাপ হচ্ছে, আপনি যখন আত্মসমালোচনা করবেন তখন কিন্তু বারবার এই রিপিট হবে না, পাপ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবং আপনি চিন্তা করবেন, এত বড় একটা অন্যায় করলাম, আল্লাহ আগামীকাল আর করব না। যখন অন্যায় করতে যাবেন তখন আপনার বালিশে থাকার ওই যে টেন্ডেন্সির কথা আপনার মনে পড়ে যাবে, যে আর না করব না, এ কথা না মনে করেছি, এ কথা না বলেছি আল্লাহকে, এ কথা না আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি। আপনি এমন মনে হবে আপনার। এই পাপ বারবার করার যে টেন্ডেন্সি, এই মন মানসিকতা আপনার পরিহার হয়ে আপনার যে সওয়াব অর্জন করার মন মানসিকতা তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মসমালোচনা না করলে কি হয়? এক কথাই শুধু বলবো, কয়েকটি বিষয় আমাদের হয়। 1 নাম্বার, আত্মসমালোচনা না করলে পাপ সহজেই হয়ে যায়, খুব সহজেই পাপ হয়ে যায়। এটাকে পাপই মনে করি না আমরা। যখন আত্মসমালোচনা না করব, মুহাসাবাতুন নাফসে নিজেকে আমরা দান না করাবো, তখন মনে হবে এটা কি পাপ? এটা পাপ নয়, পাপ সহজেই হয়ে যাবে। 2 নাম্বার, গুনাহের চাপে অন্তর কালো হয়ে যাবে। গুনাহ করতে করতে অন্তরের উপরে দাগ পড়ে যাবে, কালো হয়ে যাবে, তওবা করতে মন যাবে না। এরপরে ইবাদতে আগ্রহ কমে যাবে। থাক, জোহর থেকে নামাজ শুরু করব, থাক জোহর যখন চলে গেল আসর থেকে শুরু করব, এখনো তো বয়স আছে হজ করার, থাক গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখবো না, কি আর হবে নামাজ পড়ে, আমি তো অন্যায় করেইছি। অনেক লোক বলে আমি তো জাহান্নামে যাবই, আবার এগুলো করে কি হবে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদে যা পাও হাত পেতে তা নিয়ে নাও। এরকম মনে হয় যখন পাপ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহর হক এর ব্যাপারে কোনো চিন্তা থাকে না, শয়তানকে নিজের বন্ধু বানানো হয়। আত্মসমালোচনা না করলে ভালো মানুষকে সরিয়ে দেয়, শয়তান মার্কাদেরকে কাছে কাছে টেনে নেয়। কথা বলেন ঠিক কি না? আত্মসমালোচনার পদ্ধতি কি? আমি পদ্ধতি বলেছি, তারপরে একবারে বলছি। আল্লাহর আদেশ এবং নিষেধের ব্যাপারে পর্যালোচনা করা, ফরজ ওয়াজিবের ব্যাপারে পর্যালোচনা করা, এরপর একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হওয়া, আল্লাহর হকের ব্যাপারে সচেতন হওয়া, রাসূলের অনুসরণ করা, একাগ্রহতা তৈরি করা, আল্লাহর মহত্বে নিজেকে বিলীন করে দেওয়া, ত্রুটির প্রতি অনুতাপ নিয়ে আসা। এগুলো হচ্ছে মুহাসাবাতুন নাফস। এই আত্মসমালোচনা এইভাবে যদি আপনি করতে পারেন, আপনাকে যিনি ক্ষমা করে জান্নাতে দিবেন তিনি কে?